খাতুনে জান্নাত মা ফাতিমা তখন ছোট্ট বাচ্চা। খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন মাত্র 8 বছর। গেটের সামনে জিবরাইল দাঁড়ায়া গেছে। আমার নবী কয়, ও ফাতিমা, গেটের সামনে কে যেন দাঁড়ায়া গেছে, যাও 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 যাও, কে দাঁড়াইছে তাড়াতাড়ি খবর নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া রইছে। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যখন কর্কশ ভাষায় কথা বলেছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতরে কষ্ট পাইছে রে বন্ধু। চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আব্বা গো বাবা, জীবনে আমারে কোনোদিন ধমক দিয়া কথা বলো নাই, আমারে তুমি কোনোদিন কষ্ট দিয়া কথা বলো নাই। ও বাবা গো, জিবরাইল আমারে কষ্ট দিয়া কথা বলছে, আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা জান, আমি আপনার কদমে বিচার দিলাম, আমার বিচার করতে হইব, আমি বিচার চাই। জিবরাইল আমিন আমার সাথে কেন বেয়াদবি করেছে? আমার নবী একটা মুস্কি হাসি মাইরাম দিছে গো। আমার নবী কয়, ফাতিমা চিন্তা কইরো না, আমি জিবরাইলের বিচার করতে চাই। আমার রাসূলের উপর যেই ব্যক্তিটা একবার দরুদ শরীফ পড়বে, আমার রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। কি রে, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? বোঝা যায়? সুবহানাল্লাহ পড়লে লাভ আছে না লস আছে? তো সুবহানাল্লাহ পড়তে সমস্যা আছে? জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে কৃপণতা করলে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন তো আওয়াজ ঠিক হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, বিশেষ করে আমার ডানায় বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আমি চিন্তায় আছি, মনটা বেশি একটা ভালো নাই। আপনাদেরকে প্রথমে এসে সালাম দিলাম, আপনারা কি রাগ করছেন ভাই? সালাম কালাম কি এলাকায় চলে? যদি নিষেধ থাকে তাহলে আমার বলে দেন যে হুজুর এটা আমাদের এলাকায় চলে না, আপনার এখানে এটা দরকার নাই। আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলেন। আমাকে একটু সময় দিবেন আপনারা? সবাই দিবেন তো? যারা যারা দিবেন একটু তারা একটু আগায় আসেন, একটু প্যান্ডেলে একটু একটু এই সামনের দিকে আসেন ভাই, সবাই আসেন, একটু কষ্ট করে আসেন। আমি ভাই একজন মুসাফির, আপনারা হয়তো শুনতে পাইছেন, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আসছি। এবার বলেন, ই আল্লাহ, এরকম ভাবে কুয়াশা আসতেছে, এইটুকু ঢেকে দিলেও তো কাম হতো। এটা বৃষ্টির মতো আসতেছে। আল্লাহু আকবার কোন। এবার একসাথে আমার সাথে বলতে হবে, সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। রাসূলের শিক্ষা মানতে রাজি আছেন তো? রাজি। আল্লাহ রাসূল শুধু সালামের উত্তর দিছে না সালাম দিছে? কথা কোন? দিছে এবং উত্তর নিছে, দুইটাই। আমরাও দুইটাই মানবো, কথা কোন ঠিক কিনা? ঠিক। এবার সালাম যদি দেই আসসালামু আলাইকুম, উত্তর কি হবে? ওয়া আলাইকুম আসসালাম। যেটার আওয়াজ বাড়াবে না ওটা সালামের বিরুদ্ধে আছে। একসাথে বলেন, আমি সালাম দেব আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। এটা বলেন, সালাম দিলাম, এটা কি ভালো না খারাপ? ভালো। এখন আপনি সালাম দিলাম, এখন তো শিকার পরে প্রথমে এসে কি আওয়াজটা পাইছিলাম? আপনারা সত্য কথা বলেন, দিছিলেন? হ্যাঁ, আমার কথা হলো, আমি কিছু কিছু কথা বলি ইউটিউবে,
যে সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা বলতে হবে, এটা ন্যায়, এটা করতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? এখন রাস্তাঘাটে যা সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। আর ধরে ভুল করেন না। আমি সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয়, এরকম লোক আছে না নাই? কথা বল। আচ্ছা ভাই, ওর মুখে কি ঠাড়া পড়ছে? ওর মুখে কি গজব পড়ছে নাকি? আমি সালাম দিছি, আওয়াজ দিয়ে উত্তর নিতে হবে, কথা বল। সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? জোরে কন। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কন, যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিবারিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, নাসিরনগর ধ্বংস হলো টিভি সিনেমায়, মকবুলপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা দেখবেন চাষটালে যা নাক দিয়ে মুখ দিয়ে মশা যায়, মাছি যায়, চিল্লার সফর দেয়, ও টেরি পায় না, কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি ছবি দেয়। আছে না নাই? আছে তো। আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। যা আছে গোপন সব ফাঁস করে দিই না। কি রাগ করতেছেন নাকি আবার? এগুলা খবর এলাকায় কি চাষটাল আছে? বড় বড় তা আছে? হাই রে মুরব্বী, যায়া কয় কি কি দিছস রে, ভালো লাগে না, একটা ঝাঁকা নাকা দে। এই যুবকদের কথা বাদ দিলাম, মুরব্বীরা দাড়ি বাইকে গেছে, দাঁতও কিছু পড়ে গেছে, চাষটালে যা কয় কি দিছস রে, ভালো লাগে না, একটা ঝাঁকা নাকা দে। আছে না নাই? কথা কন না কে? এগুলি সমাজে বলার দরকার আছে না নাই? নামাজের রস চলে, জিকিরের রস চলে, রোজার রস মসজিদে হয়, ঘরের রস কিন্তু হয় না, কথা কন। আমি গত রাত্রে মাহফিল করছি, আমার কানে কানে খালি কমিটির লোক খালি কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, মানে যে কইতেছে আমার মনে হয় আর স্বামী স্ত্রীর ভিতর ভেজাল আছে। খালি কয় হুজুর কি করলে স্বামী স্ত্রীর ভিতর মিল হবো, কি করলে? আমি বললাম যেটা ঝগড়া লাগবে সেটার কথা কোরআনে আছে, সূরা নিসার ভিতরে। কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? এই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে কি লেগে? তুই লাগাইছস তোর ঘরের ভিতর। যখন টিভি ছিল না আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, কথা কন। এখন কি কোরআন তেলাওয়াত আছে? কথা কন। আগেকার সময় যখন নতুন নতুন ছেলে বিয়ে করানো হইতো, বেটার বউরা বাড়ির ভিতর আসা মাত্র দেখতেন শাশুড়িরা ফজরের নামাজের আগ দিয়ে ডাক দিত, নইলে ওই বেটার বউ লজ্জা শরম থাকলে আগে উঠতে গোসল কইরা সুন্দর করে পরিপাটি হইয়া নামাজ পড়িয়া ঘর ঝাড়ু দিতে, উঠান ঝাড়ু দিত। আর এখনকার বেটার বউরা লাখ সাহেবের বিটি আসে সকাল 10টার সময় উনি চোখ মুছে, এখন আর নামাজ নাই, কথা কন ঠিক কিনা? এখন আর কোরআন তেলাওয়াত নাই, কথা কন ঠিক কিনা? নামাজ যদি 5 ওয়াক্ত একটানা মিস যায়, এক সপ্তাহ যদি মিস যায়, ওর কোনো দুঃখ লাগে না, কোনো কাজা আদায় হয় না। একদিন রাত্রে যদি সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাজা আদায় করে, কথা কন না কে?
এখন আমি যদি ওয়াজ করে করে সারা রাত যদি বোঝাই যে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমার ওয়াজ যদি তোমাদের কাছে ভালো লাগে, আমি যে কথাটা মানি বলি তোমরা মানবা কিনা? আপনারা বলবেন হ্যাঁ। আপনাদের ঘরে শান্তির দরকার আছে কিনা? আপনারা বলবেন হ্যাঁ। তাহলে শান্তি যদি চাও আগামীকাল যা ডিশের লাইন কেটে দাও। কলজে আছে কারো? হ্যাঁ, সম্ভব না। আর তোমার যদি এটা যদি তোমার সম্ভব না হয়, তোমার ঘরে আমি ওয়াজ করে শান্তি দিতে পারবো? কথা কন। কারণ তোমার ঘরের ভিতর রেখে দিয়েছো তুমি ডিসেল লাইন, তোমার বিবি সারাদিন ছবি দেখে, সারাদিন টিভি নিয়ে পড়ে থাকে, ঘরের কাজ ঠিক মতো করে না, খাওয়া দাওয়া ঠিক মতো খায় না, খালি দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইসে কালাসান। কথা কন না কে? আর স্ত্রী চিন্তা করে সারাদিন দেখলাম কি আইলো কি রে, সারাদিন দেখলাম শাকিব খান আইসে এখন কালাসান, আর কে ঘুম আছে? তাহলে এই সংসারে দ্বন্দ্ব লাগবে না? লাগবো কোথায়? কথা কন ঠিক কিনা ভাই? আমার কথা হলো দ্বন্দ্ব করার দরকার নাই। যেটা করলে সমাজে শান্তি হবে সেটা আজকে বলে দেবো। আপনারা রাজি আছেন তো? মানেন বা না মানেন, কথা কন। এটা না মানেন বা না মানেন, আমার বলার দরকার, আমি বইলে যাবো। কথা কন ঠিক কিনা? কি ভাই, আপনারা কি একটু সময় দিবেন নে? মানুষটা ছোট তো, মানে মানুষ ছোট, বুঝতেইছেন তো। দেখছেন প্রথমে একটা ফালাইছি, তাও জায়গা পাই নাই, মানে লাগুন পাই না, আবার বালিশ এনে নিছি। মানুষ ছোট, তাই না? অনেকে বক্তা হিসেবে মানেও না। কি করবো ভাই, তাও তো আল্লাহ কবুল করে। এখন দূর দূরান্ত সফর আল্লাহ যতটুকু করায়, বাইরেও আল্লাহ নেয়। তা আপনাদের মাঝে আসছি, আপনারা কি একটু সময় দিবেন? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এবার আমি আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়বো আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? দেখেন এই যে কুয়াশা কিভাবে আসতেছে, বৃষ্টির মতো কিন্তু এসে লাগতেছে। আপনারা যদি মনে করেন যে হুজুর আলোচনা ওয়াজ করার দরকার নেই, ছাড়িয়ে দেন, আমার জন্য উপকার হয়। হ্যাঁ, কুয়াশা কিন্তু বৃষ্টির মতো আসতেছে। তারপরও আপনারা যদি চান তাহলে আমি একটু আলোচনা করবো। আপনারা সবাই রাজি আছেন তো? তাহলে আল্লাহ বলছে সূরা আল ফুরকান 204 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা ওইখানে নীরব থাকবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চেঁচামেচি করা যাবে না, তোমরা চুপ থাকবা। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বর্ষিত হবে? জোরে কোন। রহমত বর্ষিত করবে কে? সবকিছুর মালিক কে? আজকের মাহফিলটা দেখে কে? এই মাহফিলের উসিলায় আমার আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আর একটু জোরে কোন, পারে কি পারে না? ইসলাম ধর্মের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে তার ভিতর সবচাইতে মনোনীত ধর্ম আল্লাহর কাছে, সবচাইতে প্রিয় ধর্ম, সবচাইতে মনোনীত ধর্ম, আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এই পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে রে বিবারিয়াবাসীরা, আমার আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইসলাম ধর্মের ভিতরে ভেজাল নাই রে, ইসলাম ধর্মের ভিতর মারামারি নাই, ইসলাম ধর্মের ভিতর মিথ্যা কথা নাই, ইসলাম ধর্মের ভিতর চগলখড়ি নাই। এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান ঝাঁপায়া পড়বে, এক মুসলমানের সমস্যা হলে আর এক মুসলমানের কলিজায় লাগবে। মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নাসির নগর তালাবাসীরা রে, আমরা এমন একটা কোরআন পাইলাম যেই কোরআনটা আমাদের জন্য আল্লাহ হিদায়াতের জন্য রাস্তা খুইলা দিয়েছে। এই কোরআনটার দাম আছে না নাই? কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পইরা থাকে রে ভাই, এই কোরআনের পৃষ্ঠা দেখলে আপনারা কি চিনতে পারবেন? আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, হিন্দুরা দেখলে এটা চিনা পালাইব, হিন্দুরা কইব এটা মুসলমানদের কোরআন। কথা বল।
যেই কোনো ধর্মের মানুষ দেখা মাত্র বলবে এটা মুসলমানদের কোরআন। আরে অন্য ধর্মের বই যদি রাস্তার ভিতরে পইরা থাকে আমরা কি চিনতে পারবো এটা অন্য ধর্মের? আমরা চিনতে পারি না। তার মানে ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সবচাইতে মনোনীত ধর্ম, সবচাইতে সত্য ধর্ম, সবচাইতে ভালো ধর্ম, সবচাইতে ভেজাল মুক্ত ধর্ম একমাত্র ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কোরআনে পাইলাম দালিল রে। ধর্মের ভিতরে আমরা কয় নাম্বার? কথা বল। কিতাবের দিক দিয়ে আমরা অন্য অন্য ধর্মের কিতাব আমরা চিনি না, কিন্তু আমাদের ধর্মের কিতাব সবাই চেনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইসলাম ধর্মের ভিতর আমরা হইলাম ১ নাম্বার রে ভাই। কিতাবের দিক দিয়ে আমরা হইলাম ১ নাম্বার। আমরা যেই ঘরে ইবাদত করি এই ঘরটার নাম হইল মসজিদ ঘর। আরে অন্য অন্য ধর্মেরও তো ইবাদতখানায় আছে। আমাদের ধর্মের যেমন ইবাদতখানা আছে অন্য অন্য ধর্মের ইবাদতখানা আছে। এই ধর্মের ইবাদতখানাগুলো যদি আমাদের রাস্তার সামনে দেওয়া হয় আমরা চিনতে পারবো না এটা কোন ধর্মের। কথা কোন ঠিক কিনা? আমাদের মসজিদ ঘরে পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি দাঁড়ে করানো হয়, মুসলমান তো দূরের কথা, ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে রে ভাই সবাই এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের ইবাদতখানা। কোনো সন্দেহ আছে? সবাই চিনা পালাইব। তাইলে আমাদের যে ইবাদতখানা এটাও আমরা কয় নাম্বার? আমরা একটা নবী পাইলাম গো, যেই নবীটা হইল দামি নবী। এমন একটা নবী পাইলাম যেই নবীটার পরে কোনো আর নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই রে, এমন নবী পাইলাম। ৩৫০০ উপরে ধর্মের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী পাইলাম দামি রে, মকবুল প্রবাসীরা ভালো কইরা শুইনা নাও রে বন্ধু। এই নবীর দামটা কেমন কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুইনা নাও। যেহেতু সুন্নি মহাসম্মেলন আজকে আমি একটা নবীর পাওয়ার সম্পর্কে অল্প একটু আলোচনা আপনাদের মাঝে দিয়া যাব। এ বাজারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমতের নবী ঘরের ভিতরে রে বিবারিয়া বাসিরা। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা তখন ছোট্ট বাচ্চা। খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন মাত্র ৮ বছর। কয় বছর? জোরে কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে ৮ বছর রে। এমন সময় জিবরাইল এইবার আবার রহমাতাল লিল আলামিন নবীর সামনে আইব। গেটের সামনে জিবরাইল দাঁড়ায়া গেছে। আমার নবী কয় ফাতিমা ও ফাতিমা, গেটের সামনে কে যেন দাঁড়ায়া গেছে। যাও 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 যাও, কে দাঁড়াইছে তাড়াতাড়ি খবর নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে ৮ বছর রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কোন। কে দাঁড়াইছে? জিবরাইল আমিন দাঁড়াইছে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে ওয়ালাইকুম আসসালাম চাচা জিবরাইল। কি বলছে? চাচা জিবরাইল আমিন চিনতে হায় হায় কি কয়, হায় কি বলছে? আমারে কয় চাচা। দেখছো জিবরাইল আমিন কষ্ট পাইছে। জিবরাইল আমিন বলতেছে আমারে বড় আব্বা বললে তো একটা সাজে, কারণ আমি তো নবীরও আগে আইছি। কথা বল না কে? আমি তো নবীরও আগে আসছি। নবীর আগে যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর কাছে আমি আসছি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসছে
সবার শেষে আসছে আখিরি নবী, অথচ সেই নবীর বিটি আমারে কইতেছে চাচা আমার ছোট ভাই, বড় গেলে তাও একটা সাজে, এ কি করলো? এইবার তিনি একটু কর্কশ ভাষায় কথা বলছে। বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যখন কর্কশ ভাষায় কথা বলেছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতরে কষ্ট পাইছে রে বন্ধু। চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আব্বা গো বাবা, জীবনে আমারে কোনোদিন ধমক দিয়া কথা বলো নাই, আমারে তুমি কোনোদিন কষ্ট দিয়া কথা বলো নাই। ও বাবা গো, জিবরাইল আমারে কষ্ট দিয়া কথা বলছে, আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা জান, আমি আপনার কদমে বিচার দিলাম, আমার বিচার করতে হইব, আমি বিচার চাই। জিবরাইল আমিন আমার সাথে কেন বেয়াদবি করেছে? আমার নবী একটা মুস্কি হাসি মাইরাম দিছে গো। আমার নবী কয় ফাতিমা চিন্তা কইরো না, আমি জিবরাইলের বিচার করতে চাই। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। আমার নবী গেটের সামনে যায়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুমি কেন কর্কশ ভাষায় কথা বলেছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আগে যতগুলো নবী এই দুনিয়াতে আসছে আমি তো সবার কাছে আইছি, নবী গো আপনি আইছেন সবার পরে, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিয়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে এই জন্য বুঝি কর্কশ ভাষায় কথা বলেছ? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমা আমার ছোট বইলা সম্বোধন করছে চাচা বইলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে আমি সবার কাছেই তো আগমন করলাম, সবার কাছে আসলাম, আপনি আসেন সবার পরে, আমারে বড় আব্বা না বইলা আমারে কেন চাচা বইলা সম্বোধন করেছে? আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, তোমার বয়স কত? তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত এই খবর আমি জানি না। আমার নবী কয় তুমি বলো তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়স কত এইটা তো আমার মনে নাই, এইটা তো আমি হিসাব রাখি নাই। আমার নবী কয় তোমার বয়সের খবর তুমি জানো না, তুমি এই দুনিয়াতে আইসা কি কি দেখলা? আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সবার কাছে আইছো, তোমার বয়সের খবর তুমি রাখলা না, তুমি কি কি দেখেছো? আরে জিবরাইল আমিন কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়াতে আমি আইসা আসমানের দিকে তাকাইয়া এমন একটা তারকা দেখেছি গো নবী, যেই তারকাটা ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তারকাটা উড়তে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর, এমন একটা তারকা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কয়বার দেখছে? ও 3000 কি সমস্যা হইতেছে? হ্যাঁ, আপনাদের কষ্ট হতেছে নাকি? ওই মহিলাদের কথার আওয়াজ আসে কে? আপনাদের এলাকায় মহিলারা ঝগড়া করে? এখানে একটা ওয়াজ চলতেছে আর মহিলারা হনতে ভাষণ দিতেছে, আর কইতো অথচ হাদিসের ভিতর আসছে কোরআন তেলাওয়াত করলেও মহিলারা আওয়াজ দিয়ে পড়তে পারবে না, পর পুরুষ যেন এই আওয়াজ না শুনে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আসছে, আর ওরা ঝগড়া করে কোন সাহসে? চিন্তাই বাঁচি না। হ্যাঁ। আর আমি যদি এই মহিলাদের ব্যাপারে কথা বলি, আমাকে এই মহিলারা ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আর ওয়াজ পান না? বললাম কি ওয়াজ? আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কন। কই তোরা দোষ করস কে? ঠিক হ্যাঁ, তোর দোষ করস কে? ওরা দোষ করে, এই দোষের কথা কইলে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না? এই দেখছেন ওয়াজ করতেছি, ওরা কথা কইতেছে। আর একবার যদি কথা কন আমার কানে যদি আসে, তাহলে আপনাদের সব গোপন কথা ফাঁস করে দেব, নাকি কন? যত ভুল করছো সব ফাঁস করে দেব, আর জানি কথার সাউন্ড না আসে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? আরেকটু চলবে নি? সবাই রাজি তো? কুয়াশার একটু বেশি, আপনাদের হয়তো আসলে ঠান্ডাও মনে হয় আজকে একটু বেশি পড়ছে। এই যে কমে গেছে, কমছে 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 না, নিজেকে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কোন কোন শীতের রাত্রে ঠান্ডার ভিতরে এসে বইছে, যারা নবীর পাগল, যারা কোরআনের পাগল, যারা আল্লাহর পাগল, যারা ওলি আল্লাহর পাগল, তারা ঘরের ভিতর থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? পাগলের মতো বিস্তার থেকে উঠতে চলে আসবে, তাদের চোখে ঘুম থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই গভীর রাত্রে আমরা নবীকে একটু খুশি করি, সবাই আমার সাথে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে তিনি গো। ও তা
সাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার ওই দেখেন এই যে বুঝুন বুঝোই ওরা তারপরে মানে না না ব্রেক মানে না আমাদের এলাকার মহিলারা আরো মানে না আপনাদের এলাকায় কি তা জানি না কিছু কিছু মহিলা আছে ভাই ওরা ঝগড়া না করলে ওখানে পেটের ভাত হজম হয় না কথা কন না গিয়া কিছু কিছু মহিলা আছে আবার ঝগড়া লাগবো ঝগড়া কোনো লাইন বাইন নাই ভাই এই পুরুষের ঝগড়া লাগলে দেখবেন একটা চেয়ে আর একটা কথা বলে বুসি দিয়ে চাপা মাপা উল্টে থেকে দেয় বেজাল সাপ আর ওখানের ভিতর ঝগড়া লাগবে 5টা মহিলা যদি ঝগড়া লাগে দেখবেন 5 জন মিলে ঝগড়া করে কেউ কারোরটা শুনে না কথা কন আবার ঝগড়া করার লাগে যদি মানুষ যদি না পায় তাহলে রাস্তা দ্বারা বাতাসের সাথে পাড়া দিয়া কয় বাতাস তুই আমার গায়ে লাগলি কে ঝগড়া করাই লাগবে এত বুঝোই তারপরে ওরা বোঝে না আল্লাহ আরে তুই তো মানুষ পশু পাখির দিকে তাকায় দেখ ওর ডানা আছে ও রে তোর তো ডানা নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আরে জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো আমি তারকা দেখেছি আমার নবী কয় ভাই জিবরাইল যেই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখছো ও ভাই জিবরাইল রে ওই তারকাটা এখন একটু দেখাও জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ওই তারকাটা আর আমি দেখতে পারি না আপনি নবী যেই দিলেই দুনিয়াতে আগমন করেছেন গো নবী ওই দিন থেকে ওই তারকা আর দেখা যায় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় ভাই জিবরাইল তার পাশে কি আর কোনো কিছু দেখছো নি জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো তার চারপাশে আর 4টা তারকা ঝিকিমিকি টিপ টিপ করে জ্বলতো আমার নবী কয় ও ভাই জিবরাইল রে ওই তারকা যদি আমি হই তাইলে তুমি আমার চেয়ে বড় নাকি ছোট বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি আপনার চেয়ে ছোট আমার নবী কয় ও ভাই জিবরাইল রে তার পাশে যে তারকা দেখছো রে জিবরাইল ওই তারকাটাকে জানো নি ওই তারকাটা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা ও ভাই জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে ছোট প্রমাণ কইরা দিছে গো আমার নবী কয় ভাই জিবরাইল আরো কিছু জানতে চাওনি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 2টা সন্তান ইমাম হাসান হুসাইন হইব তারা এখনো দুনিয়াতে আসে নাই তুমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের চাইতেও ছোট আমার নবীর বেটি
খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে এ বিবারিয়া বাসীরা, আমি একটা ছোট্ট উপমা দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার নবী ডাকে দিয়া কয়, ও ফাতিমা, তোমার মা মৃত্যু হইলে তোমার মায়ের গোসল তোমার দিতে হইব। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে, আব্বা আমার তো আরো বোন আছে। আরো কয়টা? হ্যাঁ, মোট কয়জন? 4 জন বোন। কয়জন? একসাথে কোন? আপনারা কিন্তু ফাতেমার ওয়াজ অনেক চলে, জয়নবের ওয়াজ কেউ করে না, কুলসুমের ওয়াজ করে না, রোকাইয়ার ওয়াজ করে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে একটু দিয়ে যাই, সবাই শুনতে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দায়িত্ব দেয় রে ভাই। আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মরণের পরে আমার শেষ গোসলটা খাতুনে জান্নাতে মা ফাতিমারে দিয়া দিবেন। আল্লাহু আকবার কোন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়, নবী গো, আমার শেষ গোসলটা খাতুনে জান্নাতে মা ফাতিমারে দিয়া দিবেন। আমার নবী কয়, ও খাদিজা, কারণটা কি? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমি আপনার স্ত্রী হওয়ার পরেও আমি জান্নাতের সার্টিফিকেট পাইলাম না। আমি খাদিজা খাতুনে জান্নাত মা ফাতিমার মতো সার্টিফিকেট পাইলাম না। ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আপনি নবী বলে দিয়েছেন খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতে মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, কেন পাওনি, কেন পাওনি জানো নি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়, নবী গো, আমি আপনার স্ত্রী হওয়ার পরেও আমি পাইলাম না। এ পাইলো কারণটা কি? আমার নবী কয়, কারণ জানতে চাওনি? বলে, হ্যাঁ আমি জানতে চাই। আমার অন্য মেয়েরা পাই নাই, কিন্তু ফাতিমা পাইলো, কারণটা কি? আমার নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, আমার অন্য মেয়ে পাই নাই, তুমিও পাও নাই, অথচ ফাতিমা কেন পাইছে জানো নি? ও খাদিজা, তোমার চেহারাটা কেউ দেখছেনি, তোমার হাতটা কেউ দেখছেনি, তোমার পাটা কেউ দেখছেনি। এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়েছিল, আমার বাড়িতে অনেক কর্মচারী ছিল, আমি ব্যবসা করতাম, বিভিন্ন লোকের সামনে দাঁড়াইতাম, আমারে তারা দেখেছে, আমার হাত দেখছে, পা দেখেছে, আমার মুখটা দেখেছে। শুধু তাই না গো নবী, তারা আমাকে দেখেছে, আমার সাথে ব্যবসা করছে। আমার নবী কয়, ও খাদিজা, তোমার সবাই দেখেছে, এইবার তুমি বলো, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কে দেখছে?
ও খাদিজা, শুধু তাই না, আমার সাথে বিয়া হওয়ার আগে তো তোমার 3টা বিয়া হয়েছে। কথা কন। কিন্তু আমার ফাতিমার কি হয়েছে নি বলেন? না না, এইবার আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কে হই দেখেন নাই, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কে হই দেখে নাই, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা এতটাই পর্দাশিনী গো, যার কারণে আমার আল্লাহ আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার প্রতি খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নাসিরনগর তালাবি বাড়ি মা বোনেরা রে, তোমরা আজকের আমলটা শুইনা নাও। খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন জীবন যাপন করছে, এইরকম যদি তোমরা করতে পারো রে মা, তোমাদের ঘরের ভিতর শান্তি আসবে, তোমার স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাব্বত বেড়ে যাবে, তোমার ঘরের ভিতর আল্লাহ বরকত দিবে, তোমার সংসারের ভিতর আয় হবে, তোমার সংসারের ভিতর কোনো দ্বন্দ্ব হবে না, তুমি কাজে হাত দিবা, কাজের ভিতর বরকত পাইবা। এ আমার মা বোনেরা ভালো করে শুইনা নাও। তোমার স্বামীর ঘরটাকে তুমি যদি মোহাব্বতের সাথে, দুইকের সাথে তোমার স্বামীর ঘরটাকে যদি ঝাড়ু দিতে পারো, আমার নবী বলছে খানায় খাবো ঝাড়ু দিলে যেই সওয়াব, নিজের স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সওয়াব পাবে। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার কেমন বরকত ছিল রে ভাই, ভালো করে শুইনা নাও। ইহুদি একটা বান্ধবী ছিল খাতুনে জান্নাত মা ফাতিমার। ফাতিমা তখন থেকেই জ্ঞানী। ইহুদি বান্ধবীর একটা বিয়ার প্রস্তাব আইছে রে ভাই, যে এইখানে বিয়ার প্রস্তাব আসার পরে এই মেয়েটাকে বিয়ার প্রস্তাব দেয়, তার বাবা বলতেছে মা গো, এত সুন্দর একটা বিয়ের প্রস্তাব পাইছি, তুমি রাজি আছো নি? আরে ইহুদি মেয়েটা বলে আব্বা গো, ও বাবা, আমার টাইম দিতে হইব, আমার একটা মনের মতো মানুষ আছে, আমার একটা বান্ধবী আছে, আমার বান্ধবীর কাছে বলবো, আমার বান্ধবী যদি রাজি হয় তাইলে আমি বিয়া করব, নইলে আমি করতে পারবো না। আল্লাহু আকবার। এইবার মেয়েটা একটা দরমাইরা দিছে রে, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া বলে বান্ধবী রে, ও বান্ধবী, খবর পাইছো নি? খাতুনে জান্নাত মা ফাতিমা বলে কিসের খবর? বলে আমার তো বিয়ের প্রস্তাব আইছে, আমার বাবা একটা ইহুদি ছেলের সাথে আমারে বিয়ে দিতে চায়, আমি কি করব তোমার কাছে পরামর্শ চাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা বলে ও বান্ধবী রে, তোমার বাবা যেহেতু বিয়ের প্রস্তাব দিছে, তোমার বাবার মাধ্যমে এই বিয়ে তুমি না করতে পারবা না, তোমার বাপটা যেহেতু রাজি আছে তুমিও রাজি হইয়া যাও। এইবার মেয়েটা কান্দে আর কয় ফাতিমা রে, আজকে যদি তুমি নিষেধ করতে আমি বিয়া বসতাম না, আজকে তুমি বলছো আমি বিয়া বসবো, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমার বিয়ের ভিতর তোমার যাইতে হবে দাওয়াতে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ইহুদির বিয়ের ভিতর ফাতিমার যাইতে হবে। ফাতিমা বলতেছে তোমার বিয়ের ভিতর যে আমারে যাইতে বলতেছো, ইহুদিরা তো এমনিতেই মুসলমানদেরকে দেখতে পারে না, এমনিতে আমাদেরকে দেখতে পারে না, আবার আমি গেলে তোমার বাপটা মাইনে নিবে, আগে তোমার বাপের কাছে পরামর্শ করো, তোমার বাপের কাছে আগে শোনো। এইবার মেয়েটার দেরি করে না রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বলছে বাবার কাছে শুনতে হইব, আরে মেয়েটা একটা দরমাইরা দিছে রে, বাবার কাছে যায় কান্দে আর কয় আব্বা গো, এই বিয়াতে আমি রাজি আছি রে বাবা, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার যে বান্ধবী আছে মুহাম্মাদের মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমা, তারে দাওয়াত দিতে হইব। আল্লাহু আকবার কোন। আরে বাবু বলে মা রে, ও মা, তুমি কারে দাওয়াত দিতে বলতেছ? আমার তো একটা মান সম্মান আছে, আমি এলাকার খাম আর সবাই হয়েছে ঘরের খাম, বুঝেন নাই? যার ছিল ক্ষমতা হে খালি বাহাদুরি করছে। কথা কোন ঠিক কিনা? বলতেছে মোহাম্মদ তো একজন গরিব, সে একবেলা খাইলে আর একবেলা খাওন পায় না, তার ঘরে কোনো কাপড় চোপড় নাই, নতুন পোশাক নাই, সে তার তো স্ট্যাটাস বোঝে না, আর তাদেরকে দাওয়াত দিয়া আমার এই সমাজের ভিতর আমার দাম কমে যাবে, মান কমে যাবে, সম্ভবই না।
আর মেয়েটা বলতেছে না আব্বা তারে দাওয়াত দিতেই হবে, আমি তারে কথা দিয়েছি, যদি তারে দাওয়াত না দাও আমি জীবনেও বিয়ে বসবো না। এবার বাপ বলতেছে ঠিক আছে। মেয়ে একটা দাবি করতেছে, বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার কথায় রাজি, তবে ফাতিমারে বইলে দিও, অত কোনোদিন ভালো একটা পোশাক পরা দেখি নাই, তবে বইলে দিও আমার এই অনুষ্ঠানে আসতে হলে দামি পোশাক পরতে হবে। আল্লাহ আকবার কোন। মেয়েটা একটা দৌড় মাইরা দিছে রে, খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়া কয় ও বান্ধবী রে, ও বান্ধবী, ও বান্ধবী শুনছনি আমার আব্বা রাজি হয়ে গেছে, তবে একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে তোমার নতুন কাপড় পইরায় আমার বিয়ের ভিতর যাইতে হইব। ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া খান্দার কয় হে বান্ধবী রে, আমি কয়টা বছর পার হয়ে যায় ও বান্ধবী একটা নতুন কাপড় গায়ে দিতে পারি না। আমার বাবা এক বেলা খাউন পাইলে আর এক বেলায় দিতে পারে না, অথচ নতুন কাপড় আমি কেমনে পাবো, কোথায় পাবো, আমার দ্বারা সম্ভব না। মেয়েটা কান্দে আর কয় হে ফাতিমা রে, তোমার মালিকের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার কম। তুমি যেইভাবে তোমার মালিকরে স্মরণ করো, যেইভাবে জিকির করো, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28 ভালো করে শুনে নাও। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, যেই কলবের ভিতর আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে ইহুদি মেয়েটা কান্দার কয় বান্ধবী রে, ও বান্ধবী তোমার মালিকের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে, তোমার মালিকের কাছে যদি তুমি চাও আমার মনের বিশ্বাস তোমারে ফিরে দিবে না। আল্লাহু আকবার। ফাতিমা কয় বান্ধবী রে, ও বান্ধবী তাই যদি হয় যাও, আমি কথা দিলাম তোমার বিয়ের ভিতর আমি নতুন পোশাক পরে হাজির হব। আল্লাহু আকবার কর। আরে এইবার ফাতিমা কারো কাছে যাই না রে, ঘরের দরজা খুইলা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো। আমার আল্লাহর সিজদা দিয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে তো কোনো কিছু চাই না, আমার বান্ধবীর বিয়ের ভিতর যাইতে দাওয়াত দিছে। ও মালিক আমার পরনে তো দামি কাপড় নাই, আমার পরনে তো ভালো পোশাক নাই, আমি কেমনে যাবো আল্লাহ? আমার যদি একটা পরনের পোশাকের ব্যবস্থা কইরা দিতা, আমার বান্ধবীর বিয়ের ভিতর যাইয়া আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতাম। আল্লাহু আকবার। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা যাই নামাজে দাঁড়াইয়া মালিকের সিজদা দিছে। দুনিয়ার বুকে যদি কোনো বিপদ আসে ভাই কারো পিছে ঘুরেন না, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের সিজদা দিয়ে তার কাছে কান্দে, তার কাছে চাবেন, দেওয়ার মালিককে।
ফাতিমা নতুন কাপড় চাইছে, উদ্দেশ্য কি? ওখানে যা কিসের দাওয়াত দিবে? দিনের দেওয়া কথা বল না কে? আর আমাদের মা বোনেরা কি করে? ওরা যে পেশাল পারবো না, ঈদের সময় আসলে নতুন কাপড় দাও, স্টার জালসার, জি বাংলা, এই যত সিরিয়াল দেখে কোন পোশাক নতুন বাড়াইছে সেইটা কিনে দাও, নইলে তোর ভাতই খামো না। কথা বল না কে? আবার দেয় এই পোশাক নিয়ে স্বামীরে দেখাই একটু খুশি কর, তা নিয়ে খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে দৌড় পারে। কথা বল না কে? আছে না নাই? স্বামী গেলে মুসির মতো থাকে, আর খালাতো ভাই তালতো ভাই অমুক ভাই তমুক ভাই আসলে সাইজা ভাই যে অস্থির হয়। ঠিক এরকম কিছু মহিলা আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন। তে বাড়ি যান না কে? কই কত বাজে? বক্তা নিয়ে আসেন না, বক্তা নিয়ে আসার জন্য না, আমি তো আবার কাজ করতেছি, আপনার আলোচনা আপনি করেন না। আপনি তো আমাকে বলছেন 12টা। হ্যাঁ, আমি তো আপনারা যদি ইয়ে প্রেকটিশন দিয়ে তখন সামনে আপনার হুঁশিয়ার হইবেন, এর আগে তার হুঁশিয়ার হওয়ার দরকার নেই। বলুন আলহামদুলিল্লাহ। তো বলুন আলহামদুলিল্লাহ। কি ঠিক? আমি শীত নাই, আমরা আছি। কুয়াশা আসতেছে তো, আবার এই যে আমার ফোড়া ফোড়া পানি দেয় কিনা? এটা মালিকে দেয়, এটা আর কেউ দেয় না, মালিকে দেয়। আর পাম দিয়েন না। হ্যাঁ, আর কিছু সময় চালাইন না, চালাইন করুন আল্লাহ। কে আপনারা কি আর একটু চালাবেন? না, আপনারা যদি, যেহেতু আমি মুসাফির মানুষ, সেটি দয়া মায়া করে যদি তাড়াতাড়ি ছাড়িয়ে দিতেন ভালো হতো। আর যদি আপনি এবার বাটামি কুলায়, আমারও বাটামি কুলাইছে। কি বাবাজি আর একটু চলবে? সবাই রাজি? কারা কারা রাজি আছেন? নাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন নম্বর থেকে একটু জাহিদে একটু পাওয়ার বাড়া দিল যে এখন হুজুর চালান। আমি তো বুঝি, ছোটবেলায় খাইছি সুজি, এখন তো কিছু বুঝি নাকি কোন? হ্যাঁ, তা আল্লাহু আকবার। যা হোক, যে মানুষ প্রথমে পাইছিলাম একটু মানুষ তো বাড়ছে, তাই না? কিন্তু এই দেখেন এই যে কিভাবে আসতেছে, হায় হায়, এ কি দেখেন বৃষ্টির মতো আসতেছে। যা হোক, চলবে তো নাকি? না আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এর আগেও মাহফিল করছি, এরা বৃষ্টি নামলেও ছাড়ে না, চলে। এ ভাই আবার কিনে আসে, চা আমাকে দেবো নাকি? নাকি আপনারা খাবেন? যা হোক, এই গভীর রাত ভাই, আলোচনা কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? মানে আলোচনা শুধু ওয়াজ শুনলে কিন্তু হবে না, ওয়াজ এখান থেকে শিখতে হবে। মা বোনদের এখানে ওয়াজ আছে না? পুরুষের ওয়াজ আছে না? নাকি শুধু এক সাইজে নিতেছি? দুইটার পক্ষেরই আলোচনা আছে নাকি কোন? ওয়াজ শুনে ওয়াজ বুঝতে হবে। আমি কিন্তু আপনাদেরকে তাহলে পরীক্ষা নেব, যদি আপনারা পরীক্ষায় পাশ করেন তাহলে ওয়াজ চলবো, আর যদি পরীক্ষায় ফেল করেন তাহলে ওয়াজ চলবো না। মানে আমি এমন ওয়াজ জানি না যেই ওয়াজ মুসল্লি বোঝে না, হে ওয়াজ আমি করতে পারি না। আবার এমন ওয়াজও করতে পারি না যে আমি ওয়াজ করবো মুসল্লি ওরে ঘুম পারবো, ওয়াজও পারি না। দেখবেন কিছু কিছু মানুষ ওয়াজ একেবারে কইরা মাঠ তামা তামা করে ফেলায়, মুসল্লি কান্দে বেন্দে অস্থির। সকালবেলা যা কয় কি, কই কে রে এত কান্দা কানলি? কই জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। কই কিসের ওয়াজ শুনছস? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই ইউসুফ জুলেখার কাহিনী, তাহলে তো কিরকম হয়েছে? কই এই হুজুরে যে কণ্ঠ, মাশাআল্লাহ, আরে কি টান মারছে রে, চোখের পানি একেবারে সৈরিয়া মিরে পড়ছে। তো কই ইউসুফ জুলেখার কাহিনী তাহলে ভালো লাগছে? কয় হ্যাঁ। কয় তাহলে ইউসুফ জুলেখার কাহিনী যেহেতু শুনছস তাহলে কীরকম বুঝছো সেটা পরীক্ষা নেই। কয় রে আচ্ছা তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় এটা তো জানি না। তো সারা রাত ওয়াজ শুনে চোখের পানি পালায় চিকুর পানি কানলি, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা এটা তো জানোস না। কয় জুলেখা, তাহলে খা, তাহলে খা গোষ্ঠী, তাহলে এটা তো পুরুষই হবো। তাহলে কি ও ওয়াজ বুঝছে? হ্যাঁ, এই ওয়াজ করে লাভ হইল? ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে।
আল্লাহ রসুল যখন কথা বলতে ওয়াজ করতো তখন মুসল্লিদের সামনে এক কথা 3 বার পর্যন্ত রিপিট করতে, যাতে মানুষ বুঝতে পারে। যদি না বুঝতো তখন এক কথা 3 বার পর্যন্ত বলতো। তাহলে আমাদের ওয়াজ খালি করলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন নাকি খালি উৎসাহ দিতেছেন? বুঝেন তো? বুঝি দেখো তো ফ্যানটা পড়ছে, আর 1 ঘন্টা আগে হইলে তো বাইক জাগ হইল না। হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম এটা আগে আগে তুলে দেন। এখন ঠিকই মনে পড়তেছে না? জি, কটা মানুষ আছেন আপনারা? হ্যাঁ, তাহলে ভাবেন আপনি খান কে ওয়াজ করে আমি, আর আপনি খান কে ফোন না, আমরা মানে আমি ওয়াজ করে আমি খাই নিয়ে খাইতেছে। আবার বিড়ি টিড়ি কিন্তু ধরেন না। বয় তাহলে গলা বয়ে জায়গা আমি না আলাপ আসেন বেলা। হ্যাঁ ঘটনাটা কইলাম। হ্যাঁ, আল্লাহ আকবার। অবশ্যই বলবো, আপনারা যদি সময় দেন ইনশাল্লাহ আমি একটু বাড়াবো নাকি? আপনারা যদি থাকেন তাহলে আমিও আসি। আপনারা কনভিশন তো ইয়ে করেন, আমরা আছি, আমরা আছি। আপনি কিছু বলবেন? ছুটি ছুটি চাইতেছেন নাকি? ও হ্যাঁ, ও আচ্ছা অসুস্থ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানুষ আসতেছে না, আসুক, সবাই একটু বসতে দেন। আজকে কথা হলো যে ওয়াজ করিয়া ফেলাম নাকি কন? ওয়াজ করে আজকে তামা তামা করে এলাম। যদি আপনারা থাকেন ঠিক, আমিও আছি নাকি? আমরা আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমরা শুধু এক ঢালা ওয়াজ করি না, আমরা সর্বদিক দিয়ে ওয়াজ দিয়ে বুঝাইয়া দেই। অনেকে বলে সুন্নিরা ওয়াজ করে, শুধু পীরের কথা বলে না। আমরা পীরের কথাও বলি, আমরা ওলি আল্লাহর কথাও বলি, মা বাবার খেদমতের কথাও বলি, আমরা নামাজ রোজা হজ যাকাত সমস্ত বিষয়গুলি মানুষের কাছে আমরা পেশ করি। আমরা একটা বিষয় নিয়ে বলি না। আমরা দয়াল নবী মায়ার নবীর আলোচনা করতে গিয়ে আমরা কৃপণতা করি না, নবীর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করি, আমরা বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে ভালোবাসি। আমাদের ভিতরে শিক্ষা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? মা বাবার খেদমত, অনেক সুন্নি আলেম আছে, অনেক সুন্নি আলেম আছে, এটা অনেকেই ভালোবাসে, আবার অনেকেই দেখবেন এই জিনিসটা গোপন করে নেয়। অনেক সন্তান আছে সুন্নিদের ভিতরে আছে, অন্য অন্য লোকের ভিতরে আছে, যেটা হলো মা বাবা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে গ্রামের মানুষ খাওয়ায়। কথা কইবেন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, আমি আপনাদের কাছে বিচার দিলাম। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার না। তা আপনারা আপনাদের বিচার করবেন, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়ায় কোনো লাভ হইব? সত্য কথা বলেন, লাভ হইব? ওর দাওয়াত যে খায় আত্মা ভরে দোয়া করে, ওর ভিতর ভেজাল আছে। কথা কন? যে বাপ মারে ভাত দেয় না, ওর দাওয়াতে আমরা যাব না, গেলেও জুতার বাড়ি দেব। কথা কন? যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব না, ও যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইয়া মানুষকে বুঝাইতেছে যে আমি বাপ মাকে ভালোবাসি, ওই টাকা যদি মানুষকে না খাওয়াইয়া বাপ মার চিকিৎসা করতো, আরো 2 বছর বেশি বাঁচত। কতক্ষণ? এই জন্য আমি মাঝে মাঝে কই, আর ওদের ভিতর জ্বালা ওঠে। আমার জ্বালা ওঠে তো ভাই কিছু করার নাই। আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা।
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? অভাব নাই। এই কথাগুলো বললে অনেকের গায়ে আগুন জ্বলে। তো আগুন জ্বলে আর আমি কি করবো ভাই? লাগলে তোর কিছু করার না। আমার কিছু করার আছে? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা বল, যেটা সত্য সেটা বলতেই। আল হক মুররুন, সত্য কথা তিতে, খালি ডিলে ডিলে ওয়াজ করে যাবো আর গোপন কথা বলবো না, না তা না। যেটা সত্য সেটা বলে দিতে হবে। কার কলজা ফাটবে, তার মাথা ফাটবে, ওটা দেখার টাইম নাই। কথা বল। এই জন্য আমি বলি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। কথা বল। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় চাচা, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না এরকম? আবার পরে জানি সমালোচনা করেন না। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। আমাদের বিপদ হইলে আমরা কোথায় দাঁড়াবো? যাই নামাজ। সমাধান করবে কে? আল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া মালিকরে ডাক দিয়ে কইতেছে, আল্লাহ আমি এখন কি করব? দেওয়ার মালিক তুমি, তুমি দিলে যাব, না দিলে নাই। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লাই দাঁড়ায় আগো। আমি আল্লাহরে ডাক মাইরা দিছে, আমি আল্লাহর কাছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম সাহায্য চাইছে। ও জিবরাইল রে
তাড়াতাড়ি যা। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমারে আমি আল্লাহ এমন পুরস্কার দিতে চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় চোখের পানি পালায়া যাই নামাজের মুসাল্লার উপরে চোখের পানি পইরা গেছে। ও জিবরাইল আর দেরি করিস না, যা খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাতের ভিতরে দিগা আমার ফাতিমার জন্য নতুন পোশাক নিয়ে যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমার ঘরে নতুন মার্কেট আইছে রে, এ ব্রাহ্মণবাড়িয়া বাসীরা, ফাতিমার ঘরে নতুন কাপড় আমার আল্লাহ পাঠাইয়া দিছে। জিবরাইল কাপড় নিয়া আইসা গো ফাতিমা যাই নামাজের মুসাল্লায় চোখের পানি ছাইরা দিছে। জিবরাইলে পিছনে কাপড়ের ব্যাগটা রাইকা বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার কও। এইবারে ফাতিমা কাপড় পাইছে রে, ফাতিমা মুলাজাতি শেষ কইরা রে ভাই। ফাতিমা পিছন দিকে গুইরা তাকায়া দেখে একটা ব্যাগ দেখা যায়। যেই ব্যাগটার দিকে তাকাইতেই একটা গ্রান পাইছে। ফাতিমা কয় আমার ঘরের ভিতরে এত সুন্দর গ্রান কোনোদিন পাই নাই, আজকে এত সুন্দর গ্রান পাইলাম, কারণটা কি? এইবার ব্যাগটা হাতে নিছে, ব্যাগটা পাইছে বাড়ি রে। ফাতিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা কি? আমার ঘরের ভিতরে এত সুন্দর ব্যাগ পাওয়া যায়, এই ব্যাগে কোথার দিকে আইলো? এই ব্যাগ আমি খুলতে পারবো না, আমার ইয়াতিম বাবারে দিয়া খুলতে হইব। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে দাঁড়াইয়া ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা, আমার ইহুদি বান্ধবী তার বিয়ার ভিতরে আমারে দাওয়াত দিছে। আব্বা গো বাবা, আমি বইলা দিছি ওরা তো আমাদেরকে পছন্দ করে না, ইহুদিরা তো আমাদেরকে পছন্দ করে না, আমি যাইতে রাজি হই নাই, কিন্তু আমি যদি বিয়ের ভিতরে না যাই রে আব্বা, আমার বান্ধবী সারা জীবনেও বিয়া বইব না। আমার নবী কই ফাতিমা, ফাতিমা, তাহলে ওই বিয়ের অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করবা। আল্লাহু আকবার কম। কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি? কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কর। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না জানো বদনাম, দয়াল চান হয় না জানো বদনাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। দয়াল চান হয় না জানো বদনাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা কয় আব্বা গো বাবা, আমার বান্ধবীর বিয়ের ভিতরে আমি যাব, কিন্তু আমার তো পরনে ভালো পোশাক নাই। আমি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি মালিকের সাহায্য চাইছি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহর কাছে সাহায্য চাইছি। আব্বা জানেননি, আমি মোনাজাতি শেষ কইরা পিছন দিকে তাকায়া দেখি গো আমাদের ঘরের ভিতর খেজুরে একটা ব্যাগ রেখে গেছে। আমার নবী কই ফাতিমা কি ব্যাগ
দেখা যায়, আমার হাতে দাও। আমার নবী ব্যাগটা হাতে নিয়ে বিসমিল্লাহ বইলা যখন ব্যাগটা কইলা পালাইছে গো, এত সুন্দর কাপড় দেখা যায়। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় কোনো দুনিয়ার কাপড় না, এইটা দুনিয়ার বাজারে পাওয়া যাবে না। ও ফাতিমা, এই কাপড় দিয়ে যেই গ্রান পাইলাম, এটা হলো জান্নাতের গিরান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কইতেছে আব্বা, জান্নাতের গ্রান যেহেতু যে কাপড়ে পাইছি, তাহলে জান্নাতের বাজারের কাপড়, আমি এই কাপড় পরে আমার ইহুদি বান্ধবীর বাড়িতে গেলে আব্বা আমি সেই বাড়িতে যাই কালেমার দাওয়াত দেব। আল্লাহ আকবার। মহিলারা কিন্তু লোভী, মহিলারা কি এই দেখেন ফাতিমা এই নতুন কাপড় পরে যাব, সব বিয়ের ভিতর সব তামা তামা হয়ে যাবো ফাতিমার দিকে তাকাইয়া, সবাই এই কাপড় দিকে পছন্দ করে ফেলাইবো, মহিলারা পাগল পারা হয়ে যাইব। ঘটনাটা কি বলবো? হ্যাঁ, কিন্তু যত যাই করেন 12টার উপরে কিন্তু যাওয়া যাবে না। 12টা 12 হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু 12টা তো 12 হয়ে গেছে। বাড়ির মাহফিল কি এত কোনো হয়? মানে আমি কিন্তু ভাই, আমি কিন্তু আমরা গেলে না গুড যান, আপনাদের কথা আমি লাইক দিলাম। যা চাইছেন তাই পাবেন। ঘটনা কই নজর বিদায় দিলাইছি নিতা আগর দিয়া, হ্যাঁ আগর দিয়ে বিদায় দিলাইছি। না, টাইম বাড়াইছে, যতটুকু বাড়াইছে আমি ততটুকু ইনশাল্লাহ কথা রাখবো। আপনারা রাজি আছেন তো? তাতে যত যা হয়, যত কষ্ট হোক, যা আছে কপালে কথা হবো সকালে। আজকে যে টাইম চাইছেন এই টাইম আজকে খাটাবো। সবাই রাজি আছেন তো? এরপরে জানি আবার তামা তামা করেন না যে হুজুর আর একটু বাড়ান। যেটুকু আপনারা লিখে দিচ্ছেন এইটুকুর ভিতরে আমি থাকবো। এই আমার ভিডিও ম্যান করে দেখা দিই, সকালবেলা আবার ওরা কমেন্টে যে দেখেন, এই যে দর্শককে দেখাই দিলাম, প্রচার হয়ে যাবে সকালবেলা। তো যাও, এখান থেকে একটা শিক্ষা নেন। মা বোনেরা অনেক সময় দেখবেন, অনেক সময় ওরা লোভে পড়ে যায়। যেমন এক মহিলা চিল্লাই জানা, চিল্লাই কিন্তু এখানে দুই ধরনের আছে। একটা আছে দেখবেন চিল্লাই দেওয়ার লেগে মানুষ পোলাপান বাপকে চিল্লাই দেয়, তার মানে কি বাপ মাইকে বাদ দিতে ওদের কষ্ট হয়, কয় যাও চিল্লাই যাও। কথা বোঝেন নাই? বাড়ির ভিতর চিল্লাই চিল্লি করে, এই জন্য কয় কি কয় চিল্লাই যাও। এরকম সন্তান আছে না নাই? হ্যাঁ, ভালো করে শুনবেন। তো একজন স্বামী স্ত্রীর ভিতর ভেজাল লাগে, তো উনি স্বামীরে পাঠা দিছে চিল্লাই। তো চিল্লাই যখন গেছে, চিল্লার থেকে ঘুরে এসে, চিল্লার ভিতরে একটা নিয়ম আছে, ওরা যাই যদি তরকারি খারাপ হয় তাও কয় আলহামদুলিল্লাহ। কথা কন কি কয়? যদি তরকারিতে লবণ কম হয়, বেশি হলে, কম হইলে, এইতে যখন চিল্লা যা শিখছে, এবার বাড়িতে আইছে তো ওনার বইয়েরাতে প্রতিদিন গুতাগুতি হয় আর কি, প্রতিদিন মানে যে কোনো বিষয় নিয়ে গুতাগুতি হয়। তো এইবার বাড়িতে আসার পরে তরকারি রাঁধছে, স্ত্রী আবার মনের বলে ওই দিন তরকারিতে লবণই দেয় নাই। হ্যাঁ, লবণ দেয় নাই। যাই হোক, এখন খাইতে বইছে, ও লবণ ছাড়াই আজকে খাইতেছে আর করতেছে আলহামদুলিল্লাহ। আর স্ত্রী করছে হায় হায় আমার স্বামী এত ভালো হয়েছে, ভালোই তো। এবার খুব খুশি, আত্মায় শান্তি হয়েছে। আর স্ত্রী যখন ভাত খাবার গেছে, আয় হায় কি রে, লবণ তো হয়ই নেই, লবণ কি হয়ই নেই, অথচ এখন নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজকের প্রধান অতিথিকে কবুল করুক, সবাই কোন আমিন। তো যাই হোক, কথাটা শেষ করবে। তো এবার বলতেছে যে এত ভালো হয়েছে, তরকারিতে লবণ দিনি তাও কিছু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওরা আবার গল্পে পাকা। এবার পাশের বাড়ি আবার হিন্দু ভাড়াটি আছে, হিন্দু ভাড়াটিয়াকে কইতেছে, ও ভাবি আমার জামাই যে এরকম ওইরকম
খুব ভালো হয়েছে। মসজিদে গেছে তাবলিগের লোকের সাথে কি কথা বলছে, এখন খালি তরকারিতে লবণ হইলেও কয় আলহামদুলিল্লাহ, না হইলেও কয় আলহামদুলিল্লাহ। এখন মহিলা, হিন্দু মহিলা তার বোঝে না, আর ও পাবে করতেছে কি, কো ভাবি তাহলে আমারটাও পাঠা দিই, বুঝেন নাই? ওর সামনে যে হিন্দু, ও তা মনেই নাই, কয় আমারটাও পাঠা দিই। তো মহিলাদের শিক্ষা দেওয়ার দরকার, ওরা দেখবেন অনেক কিছু ওরা উৎসাহ পাইলেও ওরা শিখতে পারে। এই জন্য আপনারা মহিলাদেরকে উৎসাহ দিবেন, যখন ওরা নামাজ পড়তে যাবে ওদেরকে উৎসাহ দিবেন, হ্যাঁ তোমার নামাজটা সুন্দর হয়েছে, আরও বেশি করে শিখো, ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ধমক দিবেন না। একটা ভুল হতেই পারে, একটু উৎসাহ দেন, দেখবেন ধীরে ধীরে ইনশাল্লাহ ঠিক হবে। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বললাম, আমাকে যে টাইমটা দিয়েছিল সে টাইমটার আগে যেহেতু প্রধান অতিথি আসছে, আমি মানে এটা আমার একটা ধরন, মানে বক্তা বসা রেখে আমি কোনো জায়গায় কথা বলতে পারি না। না না ঘটনাটা না কই না, ঘটনার তো আমি বলতেই রাজি ছিলাম, আমি কি না করছি না? এখন হুজুরকে বসা রেখে আমার কথা বলা ঠিক হবে না, এটা এটা আমার দ্বারা সম্ভব না। আমি এটা কোনো জায়গায় বলি না, আপনারা দেখেন আমি কোনো জায়গায় এরকম বলি না। আমার পরে যেই আসুক না কেন, আমি তারে যদি এখানে বসা রেখে কথা বলি সে কষ্ট পাবে, এরকম আমি যদি অন্য জায়গায় আমাকে বসা রেখে কথা বলি আমিও কষ্ট পাই। আমি গত 2-3 দিন আগে আমি টাঙ্গাইলে একটা মাহফিলে গেছি, ওখানকার দ্বিতীয় বক্তা আমার বসা রেখে 40 মিনিট কথা বলছে। 40 মিনিট কথা বলে লাস্টে করতেছে আপনারা কেউ যায়েন না, প্রধান বক্তার ওয়াজ না শুনে কেউ যাবেন না। তা আমি বলতে আপনার এই কথা বলা লাগবে না, আমার এরকম রেকর্ড নাই যে আমি ওয়াজ করবো আর মানুষ উঠে যাবে, এরকম রেকর্ড আমার নাই। 40 মিনিট কথা বলা কি ঠিক হয়েছে? তো যাই হোক, আদবে আউলিয়া বেদবে শয়তান, আদবে আউলিয়া বেদবে শয়তান। তা আমরা আদব নিয়ে চলবো, সুন্নির ভিতর আদব আমরা বেশি পালন করি, বিশেষ করে আমরা আদব নিয়ে চলি, আমরা বেদবি করি না। তো যাই হোক, আজকের যিনি প্রধান আকর্ষণ, আমাদের মাঝে প্রধান অতিথি যিনি উপস্থিত হয়েছেন, আমি তার কাছে দোয়া চাই। আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা উভয়কে বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে একটু তাজ